আপনি যত বড় গুনাহ করেন না কেন, একটি আমলেই আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুনাহগুলি মাফ করে দিবেন। তাছাড়া এমন একটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরব, যেটা 100% আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করবেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে তিনি তার বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। কোরআনে কারীম সূরাতুল আজ-জুমারের 53 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী আপনি বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতে আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে। এছাড়া বিভিন্ন হাদিসে এমনও কিছু আমলের কথা বলা হয়েছে যা বান্দার পূর্বের সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ইসলাম গ্রহণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম গ্রহণ পূর্বের সকল গুনাহকে ধ্বংস করে দেয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই সুসংবাদ দিয়েছিলেন। 2 নাম্বার হচ্ছে আন্তরিক তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ ছিল না। সুনানে ইবনে মাজাহ। তওবার কিছু শর্ত রয়েছে। গুনাহ থেকে বিরত থাকা, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া। 3 নাম্বার হচ্ছে হিজরত এবং হজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিজরত তার পূর্বের সকল গুনাহকে ধ্বংস করে দেয় এবং হজ তার পূর্বের সকল গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা হিজরত করবেন, হজ করবেন। 4 নাম্বার হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া আমি আপনাদের সামনে বলছি, আপনারা এই দোয়াগুলি আল্লাহ পাকের কাছে করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে শিরক ছাড়া তার সব ধরনের গুনাহ ক্ষমা করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই। তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুতরাং এই আমলটুকু, এই দোয়াটুকু আপনি সর্বসময় আল্লাহ পাকের কাছে করবেন। গুনাহর কাছ থেকে ফিরে আসবেন, তওবা করবেন, এই আমলটুকু করবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ।